বিজয় চশমা পরেই ঘুমিয়ে পড়েছে, বলছে 1 ঘন্টা ঘুমোতে দে তারপরে যাবো। ও জানি না উঠবে কিনা। অনেক কষ্ট করে সবাইকে ঘুম থেকে ধাক্কে ধুক্কে তুলে তারপরে সবাই উঠেছে, ফ্রেশ হয়েছে, আর একবার দ্বিতীয়বার ফ্রেশ হয়েছে। আমরা এখন উদয়পুর তালসারির দিকে যাওয়ার চেষ্টা করব। গাড়ি বের করছে রাজীব, আমিও গাড়ি বের করব। সুব্রত আর বিজয় উপর থেকে আসছে, আমি আর রাজীব বেরিয়েছি। রাজীবের ড্রেস আপটা খুব সুন্দর, একবার দেখে নাও। টাওয়াল, হেলমেট, সুন্দর কম্বিনেশন, হাফ প্যান্ট, পায়ের শু। অবশেষে তালসারির দিকে যাচ্ছি। উড়িষ্যায় ঢুকে গেছি, গ্রামের ভিতরে রাস্তা দিয়ে তালসারির দিকে যাচ্ছি। ওখানে গিয়ে একটু ঘোরাফেরা করবো, তালসারিতে কিছু ছবি টবি তুলবো। তালসারি জায়গাটা সুন্দর, সেই জায়গাটাকে দেখবো, পরিবেশটাকে দেখবো, ব্যাস এটুকুই যে কথা। যে পানের চাষ হয়, এগুলোর মধ্যে পান চাষ হয়, সব এরকম মাটিতে উঁচু উঁচু জায়গায় পানের চাষ হয়। দুদিকেই আছে রাস্তার দুপাশে। অবশেষে তালসারি বিচে এসে পৌঁছেছি। আমরা এখন বিচের ওপারে যাব, মানে মাঝখান থেকে একটা নদী বয়, যেটাকে সুবর্ণরেখা নদী বলা হয়। সুবর্ণ না রূপরেখা কিছু একটা নদীর নাম বলা হয়। নদীটার নাম কি আছে? সুবর্ণরেখা নদী। এই সুবর্ণরেখা নদীটা আমরা পার করে ওপারে যাবো, দেন ওখানে গিয়ে সুন্দর দৃশ্য আছে সেগুলো দেখব। তালসারি সি বিচে এসেছি। এখানে ঢেউ সেরকম নেই, ভেবেছিলাম স্নান করবো কিন্তু ক্যান্সেল করা হলো, কারণ এখানে ঢেউ সেরকম নেই। আমরা আবার উদয়পুর কিংবা নিউ দীঘা এর মধ্যে কোনো একটা জায়গায় যাব। উদয়পুরটা ঘুরে যাব যাওয়ার সময়, যেহেতু উদয়পুরটা রাস্তা পড়বে। উদয়পুরে যদি ঢেউ ঠিকঠাক থাকে তাহলে আমরা উদয়পুরে স্নান করে নেব, নাহলে নিউ দীঘায় গিয়ে অ্যাজ ইউজুয়াল আমরা হোটেলে গাড়ি রেখে এসে স্নান করব, দেন রুমে যাব খাওয়া দাওয়া করে। তার আগে তালসারিতে আগে একটু ছবি তুলবো, তারপর আমরা বেরিয়ে যাব। তালসারি থেকে উদয়পুরের দিকে যাওয়ার রাস্তাটা এতটা সুন্দর, মানে এতটা ভালোভাবে বানাচ্ছে রাস্তাটাকে, আর ভিউ এত সুন্দর, মানে সত্যি মুগ্ধ হয়ে যাওয়ার মতো, যার জন্য বারবার দেখাতে ইচ্ছা করছে। আরও দেখো, এই রাস্তাটাই দেখতে থাকো, ইউক্যালিপটাস গাছ, এদিকে সমুদ্র, আর এই রাস্তা ধরে আমরা যাচ্ছি উদয়পুর নিচের দিকে। চলে এসেছি উদয়পুর বিচে যাবো। আশা করছি এখানে স্নান টান করে খাওয়া দাওয়া করে দুপুরবেলা একেবারে তারপরে বাড়ি যাব। উদয়পুর বিচটা বেশ সুন্দর, একটু ফাঁকা ফাঁকা থাকে আর সাজানো গোছানো মোটামুটি, এখনও লোকের ভিড় অতটা না, যার জন্য উদয়পুর বিচটা বেশ ভালো লাগে। দেখে নাও একটু উদয়পুর বিচের ভিউ।
উদয়পুর বিচ, প্রচুর দোকানপাট, এখানে বসে ঢুলু ঢালুও করা যায়, মাছ ফাছ ভেজে দেবে দায়িত্ব নিয়ে। তো যাই হোক, আমরা এখন স্নান করব। কাস্টমার পেয়ে তো সবাই আঁকড়ে ধরছে, সবাই দেখতেই পাচ্ছে। রেডি হয়ে গেছি সমুদ্রে নামার জন্য, নাঙ্গাপুঙ্গা হয়ে গেছে 3 জন। বিজয় নামছে না, কারণ ওর ভয় করে, তার জন্য নামছে না। আমরা এখন সমুদ্রে নামবো, স্নান করব, তারপর উঠবো। এগুলো কিছু দেখাতে পারবো না, কারণ ফোনটা ভিজে যাওয়ার ভয় আছে বস আমার, আমি পারবো না রিস্ক নিতে। স্নান টান করে উঠে বাকিটা হবে। রুমে চলে এসেছি, কিন্তু ব্যাপারটা হচ্ছে সমুদ্রে স্নান করানো তো দেখালাম না, আর ওখান থেকে বেরোনোটাও দেখাইনি, কারণ মানে পুরো ভিজে গেছিলাম স্নান টান করে, যার জন্য আর ক্যামেরা বের করিনি। তো রুমে এসে গেছি, রুমে এবার আমরা খাওয়া দাওয়া করবো। আমরা রুমে এসে স্নান টান করে নিলাম, ফ্রেশ হয়ে নিলাম সবাই। এবারে খাওয়া দাওয়া করবো, খাওয়া দাওয়া করার পর একটু সুন্দরভাবে একটু ঘুমোবো, তারপরে বিকেলবেলা উঠবো। বিকেলবেলা উঠে আবার সমুদ্রের ধারে যাবো, দিন রাত্রিবেলা খাওয়া দাওয়া করে ঘুমোবো, আর কালকে সকাল সকাল এখান থেকে টাটা গুড বাই। তো রুমের থেকে বেরিয়ে গেছি, খাওয়া দাওয়া করতে যাচ্ছি। খাওয়া দাওয়া করে নিই, ভীষণ খিদা পেয়েছে ধারণার বাইরে। খাওয়া দাওয়া করে এসে একটু রেস্ট, বাদ বাকি কথা তারপরে। খাওয়ার জন্য এসে বসে রয়েছি, খাবার দিলে যতটুকু ঝাঁপিয়ে পড়বো, লেট করবো না। খাওয়া দাওয়া করে আবার রুমে চলে এসেছি, ঘুমাবো এবার। সন্ধ্যাবেলা হয়ে গেছে, আমরা ঘুম থেকে উঠে এখন একটু টুকটুক করতে করতে সমুদ্রের পাড়ের দিকে যাব, তারপরে একটু খাবার দাবার, তারপরে ঘুমিয়ে পড়বো। এটা হচ্ছে আমাদের হোটেলের থেকে বাইরের দিকের ভিউ। কিছুই নেই ভিউতে, জানি কয়েকটা হোটেলই দেখা যাচ্ছে শুধু, আর জলের ট্যাঙ্কিটা দেখা যাচ্ছে। তাও ইচ্ছা হলো তাই দেখালাম, আর হোটেল দেখানোর মতো কিছু নেই, গরিব মানুষ আমরা, কম দামি হোটেলে আছি। যেহেতু উইকেন্ড না, তার জন্য দীঘাটা আজকে খুব ফাঁকা ফাঁকা। যাই হোক, আমার ফাঁকা ফাঁকা জিনিসটা ভালো লাগে, অতিরিক্ত গ্যাঞ্জাম আমার পছন্দ না, তার জন্য আজকে আমার জন্য দীঘাটা সুইটেবল। যাই হোক, সমুদ্রের সি বিচের দিকে যাচ্ছি। মার্কেট বন্ধ হলে রাস্তার দিকে যতটা মনে হচ্ছে যে ফাঁকা ফাঁকা, কিন্তু সি বিচের দিকটা কিন্তু যথেষ্ট ভরাট। তো আমরা সি বিচের দিকে যাচ্ছি, আর এগুলো সি বিচের ধারের মার্কেট। হঠাৎ করে মনের মধ্যে এই চলে একটু মাছের ডিম খাবো, ডিম ভাজা, মাছ না মাছের ডিম ভাজা। তার জন্য আমরা একটু খুঁজেই বেরোচ্ছি অন্তর্দন্ত হয়ে, যে মাছের ডিম ভাজা কোথায় পাওয়া যায়, দেখা যাক পাই কিনা। বিচের ধারে এসছি, দেখি এখানে মাছ পাই কিনা, ডিম পাই কিনা। যদি পাই তাহলে এখান থেকে খাওয়াটা কমপ্লিট করে নেবো। স্কুইড খাবো, স্কুইড। মাছের ডিম তো পাইনি, সেই দুঃখে আমরা স্কুইড খাবো এখন। এখান থেকে নেওয়া হলো দুটো সাইজের স্কুইড, একটা ছোট সাইজের একটা বড় সাইজের। তার উপরে অক্টোপাস ছিল, অক্টোপাস খাওয়ার সাহস করতে পারছি না, কারণ চাইনিজ ভাষা অত সুন্দর বলতে পারবো না। তার জন্য আমরা স্কুইড খাবো, টেস্ট করে দেখা যাক স্কুইড কিরকম। স্কুইড কাটাকাটি চলছে ইন্ডিয়ান স্টাইলে। এতদিন তোমরা হয়তো যা দেখেছো চাইনিজ স্টাইলে, ইন্ডিয়ান স্টাইলে স্কুইড কাটছে। আমরা এখন স্কুইড খাবো, দেখা যাক কিরকম খেতে। এই ফার্স্ট টাইম স্কুইড টেস্ট করছি। টেও টেও
দারুণ খেতে। স্কুইড খেয়ে রাজীবের মুখের টেস্ট নষ্ট হয়ে গেছে বলছে, ওর স্কুইডটা ভালো লাগেনি, বাকি আমাদের তিনজনেরই স্কুইড ভালো লেগেছে, তার জন্য চা। ব্যাপক হয়েছে স্কুইড, ব্যাপক খেতে। এবার লাগলো দীঘার থেকে হাঁটতে হাঁটতে মোহনার দিকে অনেকটা এসছি। এখানে সমুদ্রের ঢেউটা জাস্ট দেখো একবার, যদি দেয় কথা বলতে বলতে আমার পিছনে, তাহলে ঢেউটা দেখতে পাবে। এটা তো তাও ছোট, এর থেকেও বড় সাইজের দেয়। মানে মাসিক যেটা ওদের ওটা, সেটা ওদের চাল ডাল মানে ওটা দিয়ে দেয় সরকার থেকে। কত কিলো চাল দিল? অনেকটা দিয়েছে। এই তোর নাম কি? নাম কি? নন্দিনী নন্দিনী কি দাস। নন্দিনী দাস। বাবা কি করে? বাবা মারা গেছে। মা কি করে? মা এগুলো বিক্রি করেও খায়। তুই পড়াশোনা করিস তো? বাবা কি করে মারা গেছে? কারেন্ট শর্ট খেয়ে। হ্যাঁ, কারেন্ট শর্ট খেয়ে। কারেন্টের শর্ট খেয়ে। কাছের মানুষ দূরে থুইয়া হইয়া আমি দেশান্তরী, দেশ বিদেশে ভিড়াই তরি রে, নঙ্গ ফেলি ঘাটে ঘাটে, নঙর ফেলি ঘাটে ঘাটে, বন্দরে বন্দরে আমার মনের নঙর পইরা রইছে হায়রে সারেং বাড়ির ঘরে। ওরে নীল দরিয়া আমায় দে রে দে ছাড়িয়া, বন্দি হইয়া মনোয়া পাখি হায়রে কান্দে রইয়া